কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমরা এসেছি মামা শ্বশুর বাড়ি, মানে আমার বড়মশাইয়ের মামার বাড়ি। তো জায়গা হলো শাহাপুর। তো কালকে সোনামুখী থেকে রাত 8টার সময় বাইক নিয়ে বেরিয়েছি, এখানে আসলাম প্রায় 9টা 15-র মতো। তো 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। তো অনেক স্পিডে গাড়ি চালিয়েছে, তাই এতটা কম সময় লেগেছে, হয়তো আরও স্লোভাবে চালালে অনেকটাই সময় লাগতো। তো যাই হোক, এখানে আমরা 24 প্রহর দেখতে এসেছি। তো 24 প্রহরের কালকে শেষ দিন ছিল, তো শেষ দিনে এসেছি। তো আজকে ধুলট, তো আজকে ধুলট হয়ে গেছে। আমি সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো বিকাল থেকে আমি ব্লগটি শুরু করেছি। তো বিকাল থেকে মানে কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটি দেখবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগার জন্যই আমাদের ব্লগ রেডি করা। তো যাই হোক, সব কিছু দেখাবো। আর 24 প্রহরের মন্দিরটা দেখো আমাদের, সেই পুজোটা এখানে হচ্ছে। তো পুজো শেষ করার পর সবাইকে প্রসাদ বিলি করা হবে। তো এই দেখো পুজো, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওই দেখো অনেক প্রসাদ নামানো আছে, এবার পুজো হবে। আর এদিকে গরম প্রচণ্ড, এদিকে না সব দিকে গরম প্রচণ্ড। সময় যদি একটু বৃষ্টি হতো তো খুবই ভালো হতো, কারণ এটা তো বৈশাখ মাস। তো আমরা দেখি কালবৈশাখী শুরু হয়ে যায়, কালবৈশাখী ঝড় ওঠে, অনেক বৃষ্টি হয়। কিন্তু এবছরে সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো বৃষ্টিও হয়নি আর ঝড়ও ওঠেনি। আচ্ছা, ঝড় নাই উঠুক, একটু হলেও যদি হালকা হলেও বৃষ্টি হয় তো প্রত্যেকটা মানুষেরই সুবিধা হতো, শুধু মানুষের না, পশু পাখি গাছপালা সবারই সুবিধা হতো। আর এদিকে ছোটো বেটু দেখো, ও ছাদের মধ্যে কল খুলে বসে আছে। আর অরেঞ্জ আইসক্রিম খেয়েছে, তো পুরো মানে ঠোঁটটা পুরো অরেঞ্জ হয়ে গেছে। এদিকে কলটা বন্ধ করো বাবু, না কলটা বন্ধ করো, কলের জলটা ওইদিকে বেরিয়ে যাচ্ছে না, এদের বকছে দেখো। চল, আর আমরা এখন ছাদের মধ্যে এসেছি। তো আর এই মামাদের বাড়িতে অনেকগুলো গাছ লাগিয়েছে, তুলসী গাছ। তো ভাবছি একটু বিকাল দিকে বেরোবো, তো তার জন্য রেডি হবো। তো এখন একটু ছাদের মধ্যে আসলাম, কারণ ছাদ থেকে যে 24 প্রহরের মন্দিরটা আছে না, সেটা খুব কাছে থেকে দেখা যায়। তো এদিকে দেখো বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন করছে, দেখতে পাচ্ছ? দেখো বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন করা হয়ে যাওয়ার পরে মন্দিরে ঢুকবে, মন্দিরে পুজো হবে, সবাইকে প্রসাদ মানে বিলি করবে, তারপর সমাপ্ত হবে 24 প্রহর। ওই বাড়ি থেকে মানে বাড়িতে ঢুকে গেল, বাড়ি থেকে বেরোলে আবার দেখাবো। ছাদে কতগুলো গাছ বা কতগুলো ফুল ফুটেছে সেটা তোমাদেরকে দেখায়। আমি হয়তো অনেকের নাম জানি না, তো তোমরা জানলে আমাকে বলবে। আমি কি একমাত্র মানুষ যে এই সকল গাছের নাম জানি না? সত্যি আমি নামগুলো জানি না। যদি তোমরা কেউ জানো প্লিজ আমাকে কমেন্টে বলবে। গাছগুলো জল দিসনি, তো আমি তখনই বললাম যে বৃষ্টির অভাবে গাছের গোড়াগুলো খুব কষ্ট পাচ্ছে, গাছগুলো খুব কষ্ট পাচ্ছে। তো আমি বললাম যে একটু গাছগুলোতে একটু জল দিয়ে দাও। দেখো গাছগুলোর অবস্থা দেখো, মানে সারাদিন মনে হয় জল পড়েনি, ওই জন্য গাছগুলো ওখানে মাটিটা পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন গাছে জল দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। ছোট বেটুকে দিয়েছি জল দেওয়ার কাজ, তো ও তো খুব মজা করে জল দিচ্ছে। বাবু ভালো করে জলগুলো দাও গাছের মধ্যে। হ্যাঁ, ওই পাশেরটা দাও, পাশেরটা দাও, ওই দিকেরটা, ওই দিকেরটা, ওই পাশেরটা, হ্যাঁ ওটা দাও। হ্যাঁ, তার পাশেরটাই দাও, তার পাশেরটাই, ওইটাতে, ওই দিকেরটাই দাও, দূরেরটাই দাও, যেটাই ফুল ফুটেছে ওটাই দাও। হ্যাঁ ওটাই দাও। হ্যাঁ হয়েছে হয়েছে। আর এটা দিলে না যে, এই দিকেরটাই দাও। তোমার জল দিতে খুব ভালো লাগছে না? বাহ। আর এই গাছটা এটাই দাও, এটাই 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 দাও। নিজে ভিজে যেও না জল দিতে যে, ঠিক আছে? কই দেখি, তাকাও আমার দিকে, ভালো লাগছে গাছে জল দিতে?
আর তোমার মুখটা তো পুরো হলুদ হয়ে গেছে বাবা। দেখবে নিজে ভিজে যেও না, জামা প্যান্টটা ভিজে যায় না, ঠিক আছে? আবার এদিকে এসো, এদিকে সরে এসো। এই গাছগুলি দাও, এই গাছগুলি দাও। ও সোনা, এই দিকটা এসো, এদিকটা এসো, এদিকটা এসো। এদিকে সরে এসো, সরে এসো। এই রে কই যে পাইপের জলটা কই? কি হলো বাবু? এই দেখ না, এই দেখ না পাইপের জলটা কি হলো। তো এই পাইপটা একটু মোড়া গেছিল বলে জলটা উঠছিল না, তো আমি পাইপের খুলে দিলাম, যেটা বেচ লেগে গেছিল। দাও, হ্যাঁ খুব ভালো সোনা ছেলে। পাশেরটাই দাও। এসো পাইপ, হ্যাঁ দাও মা, টানো জোর করে পাইপটা টানো। তোমার বেটু তো খুব মজা করে গাছে জল দিচ্ছে, দেখো ওর তো খুব ভালো লাগছে। তো আমাদের ছাদেও গাছ আছে, মানে এরকম এত ফুলের গাছ নেই। আজকে বৃষ্টিটা হলে একটু খুব ভালো হতো, বৃষ্টি হচ্ছে না। প্রতিদিনই মানে শুনছি আজ বৃষ্টি হবে, আজ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আবার তুমি এদিকে গাছে জল না দিয়ে এদিকে কেন দিচ্ছ? গাছে দাও, আরো গাছগুলো আছে দাও। তাহলে আমাকে দাও, আমি দিই। ওর মানে গাছে জল দিতে দিতে আবার নিজে ভিজবার চেষ্টা করছে। দেখো লাইট দিয়ে কি হলো? ভিজছো নাকি? দাও আমাকে, দাও আমাকে, দাও। ছাড়ো 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 ছাড়ো, কাড়াকাড়ি করতে নেই, ছাড়ো ছাড়ো ছাড়ো, ভিজে যাবে বাবু, ভিজে যাবে। ছাড়ো ছাড়ো, আমি দিয়ে দিই, ছাড়ো। দাও, ঠিক করে দাও, দিতে দেবে না, ঠিক করে দাও, দাও। ভিজো, নিজে ভিজো। ছাদটা ভিজিও না, বেশি ছাদটা ভিজিও না। গাছগুলোর গোড়াগুলো পুরো শুকিয়ে গেছিল, তো জল দেওয়া হয়নি। তো আমার ছোট বেটু পাইপে করে জল দিলে তোমরা দেখতেই পেলে। তো এই সব গাছগুলোতে মানে জল দেওয়া হয়েছে। জল না দেওয়ার আগে পুরো কাট। আর এদিকে দেখো মানে রোদ্দুরটা কমেছে বলে ছাদে উঠেছি। তো দেখো নিচে, এখন নিচে যেয়ে কি করবে শোনা? একটু পরে যাব। সূর্যি মামা মানে অস্ত্র চলে গেল, ওই দেখো লাল ভাবটা বুঝতেই পারছো। ওখানে সূর্যি মামাই মাত্র ডুবে গেল, মানে বাড়ি চলে গেল, আবার কালকে সকালে আসবে এখানে। তো যাই হোক দেখো আর এইখানে দুটো দেখো এরা কি করছে, এরা রিলস বানাচ্ছে। এই তোরা কি করছিস? এই পায়ে কি লেগে যাচ্ছে? অত নাচিস না। এরা কি নাচছে, এরা রিলস বানাচ্ছে, কত নাচছে দেখো। তো আমরা একটু মানে বেরোবো, বাইরে দিয়ে যাবো একটু ঘুরু ঘুরু করতে। বর্মশাই এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। তো ও উঠলে রেডি হবো, তারপর একটু বাইরে দিকে ঘুরু ঘুরু করতে। এখন ছাদের মধ্যে ঘুরছি, বেশ ভালোই লাগছে। মন যেন কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো খুশির ঝরনা। কি বলছো, কি বলছো তুমি? পাগলের মতো, পাগল হয়ে গেছে নাকি? পাগল ছাগল, হনুমান লাগছে, হনুমান। দেখি দেখি মুখটা দেখি, পুরো বজরং বালি লাগছে। বজরং বালি কি জয়, বজরং বালি কি জয় লাগছে। আর এদিকে আর একজন কি করছে? তুমি কি করছো? খালি ফোন ফোন ফোন, সারাদিন খালি ফোন, ফোনে ডুবে রাখো তুমি। এদের মজা দেখো, এরা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। ওরা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিল।
তো এই গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হতো না খুবই ভালো হতো, কিন্তু এতটাই ভাবসানি গরম হয়ে গেছে, মানে কি বলবো, এই বৃষ্টির জন্য মানে এই গাছগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবারই কষ্ট হচ্ছে, পশু পাখিদের, মানুষের, সকলেরই তো অসুবিধা হয় বলো বৃষ্টির জন্য। তো ছাদের মধ্যে দেখো আমার মনে উঠেছে, আর এর ছোট যা এখন রোদটা একটু কম হয়েছে বলে ছাদে। তুমি খালি কি করছো গো? খালি জল টল নিয়ে আবার দুষ্টুমি করে, সারাদিন দুষ্টুমি। ছাড়াও, এদিকে বলো, সবাইকে বলো কেমন আছো। তো ছোট মামার বাড়ি থেকে বেরিয়ে মেজো মামার বাড়ি যাচ্ছি। তো বাড়ির পাশেই মন্দিরটা, আর এই রাস্তা দিয়ে মেজো মামার বাড়ি যাওয়া যায়। তো মেজো মামার বাড়ির ওইদিকে ধুলোটুপো লোকে সবাই আবির খেলছে। তো অনেকক্ষণ ডেকে পাঠিয়েছে, যায়নি। তো এরপর না গেলে খারাপ ভাববে, তো যাই। তো আবির মাখবো এবং সবাইকে আবির মাখাবো। তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। আজকে আমরা ধুলোটু উপলক্ষে আমার আবির খেলছি। তো আমি সবাই আবির মেখেছি দেখো। দিয়ে এখন আমরা নদী স্নান করতে যাচ্ছি। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামার অপেক্ষায় বসে আছি, কখন বৃষ্টি নামবে। বৃষ্টি ভিজে ভিজে চান করবো, কিন্তু এখনো নামেনি, হালকা হালকা পড়ছে। তো এই বৃষ্টির জন্য স্নান হবে না। তো যাই হোক, আমরা এখন নদী যাচ্ছি, তোমরা দেখতে থাকো। বৃষ্টি নেমেছে, বৃষ্টি নেমেছে, চিনতে পারছো? পুরো মুখটা কিরকম লাগছে দেখতে পাচ্ছ, চিনতেই পারছো না কেউ, মানে এবারে পুরো ভূত ভূত হয়ে গেছি। না আমাদের জামাই আসছে, আরে রান্না গেছি, আর কেউ নেই আমাদের সাথে। আর এরা দুজন আছে। তুমি গামছা নাও না यार, মেরি বাঁচা। আমি সামনে, আমি কি সামনে দাঁড়িয়ে যাবা? গামছা দে, গামছা দে, হাতে গামছা দে, গামছা দে, এই গামছা দে। আর কোথায় চাবি? কোথায় চাবি বাবা বলতো? যা ঘরে যাও। আরে বুনি না, বুনি যায় না। নে চাপ 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 চাপ, চলো 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 চলো। তো যাই হোক, এখন আমরা নদীতে স্নান করতে যাচ্ছি। তো নদী থেকে স্নান করে এসে একটু রেস্ট নেবো, তারপর যাবো মানুষ ছবি দেখতে। তো এই দেখো মানুষ ছবি দেখতে এসেছি। তো আমিও দেখছি, তোমরাও দেখো। তো যাই হোক, আজকে এখানেই আমি ব্লগটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।